হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নমস্কার, আমি সুশান্ত বসা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ। আজও সেই রোজকার মতো বেরিয়ে গেলাম আমি আমার সেই ছোট্ট তরকা রুটির দোকানে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। রোজকার মতো নিজের ডিউটি পালন করার জন্য বাড়ি থেকে রওনা দিলাম আমার সাইকেলটা নিয়ে। সাইকেল নিয়ে যাওয়ার পথে রাস্তার ধারে ধারে এই গাছগুলো দেখি তখন খুব সুন্দর লাগে। আর আজকে যেহেতু ওয়েদারটাও খুব পরিষ্কার ছিল, আর আমি যখনই আমাদের এই স্ট্যান্ডে আসি এই মন্দিরটার দিকে প্রথমেই আমার নজর যাবে। তাই প্রতিদিন আমি চেষ্টা করি আমাদের ভগবান শ্রীকৃষ্ণর মন্দিরটা শুট করা। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের চৌরঙ্গি। তারপর আমার দোকানে আসতে আমি আমার সাইকেলে তালা দিয়ে দিলাম। তারপর দোকানের তালাটাও খুলে দিলাম। আর এইদিকে একে একে সব জিনিস বের করে আমি সাজিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, দিন যায় রাত যায় কিন্তু আমি থেমে যাব না। পথ যতই কঠিন হোক একদিন না একদিন সাফল্য পাবোই। আর এটা সম্ভব হবে একমাত্র তোমাদের জন্য। আর আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে। আর আসলে আমার স্বপ্ন আছে সোশ্যাল মিডিয়াতে কাজ করার। আর আমি এর আগেও অনেক চ্যানেল খুলে আমি অনেকটাই ভিডিও আপলোড করেছি, কিন্তু সাফল্য পাইনি তো কি হয়েছে, মনের জোর রেখে আবার নতুন করে ব্লগ শুরু করলাম। ছাড়ো এগুলো বাদ দাও। আসলে বন্ধুরা, আমার মোবাইলে ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, তাই আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও শুট করি। আর এদিকে বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে আমার দোকানের সমস্ত জিনিস গুছাগুছি হয়ে গেল। আর ভাবলাম একটু তোমাদের আমি আমার দোকানটা সামনে থেকে দেখিয়ে দিই। আসলে এই দোকানটা আমাদের নিজের না, দোকানটা অন্যজনের, আমি নিয়ে চালাই। দেখি ঠোঙাগুলো আমি বের করতে ভুলে গেছি, তাই ঝটপট নিয়ে বের করে তার নিজস্ব জায়গায় আমি রেখে দিলাম। আর দেখি এইদিকে জগে জল শেষ হয়ে গেছে, তাই জলটাও ভরে নিলাম। এবার আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু রয়ে গেছে তরকাটা বানানো। তাই ঝটপট কড়াইটাকে পরিষ্কার করে আমি রেখে দিলাম। আর এইদিকে আমি দেখি যা উপকরণ তরকাতে লাগে সেগুলো মা আমাকে বাড়ি থেকে কেটে দেয়। সেই সমস্ত জিনিস আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি, তাই বাড়িতে ফোন করে মাকে বললাম যেগুলো তুমি কেটে দিয়েছিলে সেগুলো আমি আনতে ভুলে গেছি। তাই মা বললো যে ঠিক আছে, আমি দিয়ে যাচ্ছি। আর এইদিকে বসে থাকলে তো হবে না, দেখলাম যে ধনে পাতাগুলো বাছা নেই, তাই ঝটপট আমি বেছে নিলাম। আর এইদিকে কাস্টমার চিনি ছাড়া চা অর্ডার দিল। যেহেতু আমার চা করার বাসন আগের যে কাস্টমারকে আমি চা দিয়েছিলাম কিছুটা চা বেঁচে গেছিল, তাই যেটুকু চাটি বেঁচেছিল সেইটুকু চাটা একটা বোতলের মধ্যে রেখে দিলাম। তারপর ঝটপট চা বানিয়ে আমি কাস্টমারকে দিয়ে আসলাম। তারপর যে উপকরণ আমি বাড়িতে ছেড়ে এসেছিলাম সেগুলো আমার মা আমাকে দিয়ে গেল। তারপর আমি তরকা বানানো শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে মেক শিওর একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, শেয়ার করে দিবে, আর আমার পেজটিকে ফলো করে দিবে। টাটা।